বন্ধুরা, আজকে আমি নিরামিষ একটি রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে। এই রেসিপিটা খাওয়া আমাদের শরীরের জন্য কিন্তু খুব উপকার। এটা আমাদের শরীরে অ্যান্টিবায়োটিকের কিন্তু কাজ করে। চলো দেখি। এখানে আমি কিছু কচু নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই ছুরির সাহায্যে কচুটা এরকম করে আমি ছাড়িয়ে নেব। এটা কাঁচা অবস্থাতেই আমি এরকম করে কেটে নিচ্ছি। আর তো এটা কিন্তু আমি মানে আগে থেকে সেদ্ধ করে নিইনি। আর এটা খুব তাড়াতাড়ি কচুটা সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি কাঁচাই এটাকে ছাড়িয়ে নিচ্ছি। তারপরে রান্না করার সময় এটা সেদ্ধ হয়ে যাবে। তোমরা যদি এরকম না চাও তাহলে হালকা সেদ্ধ করে নিতে পারো, কারণ বেশি সেদ্ধ করে নিলে কিন্তু রেসিপি হবে না। এখানে আমি কচুগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর বড় সাইজের ছিল বলে আমি ছোট করে নিয়েছি, 2 হাতখানা করে নিয়েছি। আর যেগুলো ছোট সেগুলো গোটা রেখেছি। এবার এর মধ্যে একটু স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এটা দিয়ে ভালো করে মাখাতে হবে। আরও এর মধ্যে জিনিস দেব, 1 চামচ বেসন দিয়ে দেবো, আর হাফ পাতি লেবুর রস দেব। দিয়ে ভালো করে কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে। এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণ এটা একটু ঝালঝাল হবে আর কালারটা খুব সুন্দর হবে। ভাজবো তো, ভাজার পরে কালারটা খুব সুন্দর হবে। মানে 1 চামচ বেসন দিয়ে দিলাম, হাফ পাতি লেবুর রস দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে কিন্তু 5 মিনিটের জন্য রেখে দেবে। যেহেতু কচু এটা কাঁচা অবস্থায় মাখাচ্ছ, তাতে জন্য টক ভাবটা দিয়ে দিলে কোনো কুটকুট করবে না, কিছু না। মাখানোও খুব ভালোভাবে হয়ে যাবে আর খেতেও খুব আলাদা একদম স্বাদ হবে। তোমরা এরকমভাবে বানিয়ে দেখো। কচুর তো অনেক রকম তোমরা রেসিপি খেয়েছো, একবার এই রকমভাবে কচুর দম বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। এটা একদম মুখে লেগে থাকবে। নিরামিষ রেসিপি কিন্তু একদম নতুন ধরনের। এবার এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা টমেটো, 2 টুকরো আদা আর 3টে কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। এবার কড়াতে আমি একটু তেল দিলাম। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। আর এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ এখানে কচুটা আমি ভাজবো, সেই জন্য তেলের পরিমাণটা একটু বেশি। কচুটা আমি এখানে দিয়ে দিচ্ছি, এটা মাখিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু মিডিয়াম আঁচে এটাকে ভাজতে হবে। এরকম ভাজতে ভাজতে কিন্তু কচুটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। মিডিয়াম এই দেওয়ার সময় কিন্তু প্রথমে হাই আঁচে করে দিতে হবে। মিডিয়াম আঁচে করলে কিন্তু এই যে বেসনটা যে দিয়েছিলাম সেটা ছেড়ে ছেড়ে যাবে। প্রথমে হাই আঁচে করে দিতে হবে, তারপরে মিডিয়াম আঁচে এটা ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমার লাল লাল করে কিন্তু কচুটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে নেব। আর এইটা এত সুন্দর কিন্তু ভাজাটাই খেতে লাগছে, তোমাকে কি বলবো। এবার এখানে আমি একটা আলুকে কেটে নিয়েছি। আমি এখানে কচুটা আলু দিয়ে দম করছি, তোমরা চাইলে শুধু কচুর দমও করতে পারো। আমি এখানে একটা আলু কেটে নিয়েছি। আলুটা একটু নুন হলুদ দিয়ে আমি একটু ভেজে নেব। তোমরা এখানে আলু দিয়েও করতে পারো বা শুধু কচুর দম করতে পারো, যেটা তোমাদের ইচ্ছে সেটা করতে পারো। কিন্তু এই তরকারিটা কিন্তু ভাতের সাথে অসাধারণ লাগবে, আর রুটি পরোটার সাথে তো এত সুন্দর খেতে লাগবে তোমরা ভাবতেই পারছো না। আর এই রকমভাবে বানিয়ে যদি বাচ্চাদের দেওয়া যায়, তারাও দেখবে একদম মুখরোচক, তো তারাও খুব পছন্দ করবে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এখানে কড়াতে যে তেলটা আছে তার মধ্যে আমি একটু হিং ফোড়ন দিয়ে দিলাম। এই হিংটা একটু ভাজা ভাজা হয়ে গেলে হাফ চামচের মতন একটু জোয়ান দিয়ে দেবো। জোয়ানটা যখন মুখে পড়বে বা এর গন্ধটা না খুব সুন্দর হয়। এবার এর মধ্যে আমি একটু ক্যারি পাতা দিয়ে দেবো। ক্যারি পাতাটা অপশনাল, তোমরা দিতে পারো নাও পারো, কিন্তু ক্যারি পাতার এই তরকারিতে গন্ধটা এত সুন্দর লাগবে, তোমরা অবশ্যই একবার বানাও, তারপরে আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। সব মশলা ভালোভাবে ভাজা হয়ে গেলে আদা টমেটোর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নেব।
আর বন্ধুরা, তোমাদের মনে করাতে তো আমি ভুলেই গেছি, আমার রেসিপিটা তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাও। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ আমাকে কমেন্ট করবে, যাতে তোমাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারি তোমার এই ভিডিওর দেখার যে অমূল্য সময়টা আমার ভিডিওর জন্য দিচ্ছ, তার জন্য তোমাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা একটু কমেন্ট করে জানাবে। মশলাটার মধ্যে এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, ঝাল লঙ্কার গুঁড়োটা দেবো না যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা কিন্তু ঝালটা তোমাদের পছন্দ মতো দেবে। আমি এখানে আর ঝাল দিচ্ছি না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দেবো, ব্যাস। এখানে আর কোনো মশলা আমি দেবো না। এবার ভালো করে মশলাটা একটু কষিয়ে নেবো। এরপরে আমি এর মধ্যে যে মিক্সিং জারটা ধুয়ে এতে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে সময় ধরে। মশলাটা যত সুন্দর কষানো হবে তরকারির স্বাদ কিন্তু ততই ভালো হবে। এবার এর মধ্যে স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। দেখো, এর মধ্যে যে মিক্সিং জার ধোয়া জলটা দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। আর নতুন বন্ধু যারা দেখছো তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে নতুন ভিডিও দেখার জন্য। এবার এখানে আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে দেবে না হলে দেবে না। আমাদের নিরামিষ তরকারিতে বাড়িতে সবাই একটু চিনি দিলে খেতে পছন্দ করে, সেই জন্য আমি এখানে চিনি দিয়েছি। এবার মশলাটাকে আস্তে আস্তে কষিয়ে নেবো। দেখো, এখানে মশলাটা পুরো কষানো হয়ে গেছে। এবার এখানে আমি 1.5 চামচের মতন ছাতু দিয়ে দেবো। ছোলার যে ছাতু, সেই ছাতুটা দিয়ে দেবো। সেই ছাতুটা দেওয়ার কারণে কিন্তু স্বাদটা তো বেড়েই যাবে, যে কাইটা, আর সেই কাইটার স্বাদও বেড়ে যাবে। আর হচ্ছে তরকারির যে মাখো মাখো একটা ভাব, আঠা আঠা ভাব, সেটা এত সুন্দর আসবে যে তুমি ওই কাইটা মাখিয়েই যেন মনে হবে ভাত খেয়ে নি, পুরো ভাতটা এত সুন্দর লাগবে। দেখো, এখানে ছাতুটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলু আর কচুটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো। কষিয়ে তারপরে জল দিয়ে এটা সেদ্ধ করতে দেবো। জলটা দিয়ে হচ্ছে একটু জলের পরিমাণটা বেশি করে দিতে হবে, কারণ এখানে এই কচু আর আলুটা সেদ্ধ হবে, সেই জন্য জলের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে। তোমরা কিন্তু এটা ভাতের সাথেও করতে পারো, রান্নাটা রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু করতে পারো। এত সুন্দর রেসিপি, নিরামিষ এত সুন্দর যে একটা রেসিপি হয়, তোমরা না বানালে বুঝতে পারবে না। বানিয়ে খেয়ে দেখো কেমন লাগছে, তারপরে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে যে আমার রান্নাটা তোমাদের ভালো লেগেছে না খারাপ লেগেছে। দেখো, এখানে আমি জলের পরিমাণটা একটু বেশি রেখেছি যাতে কচু আর আলুটা সেদ্ধ হবে, তাই জন্য। এবার জলটা যখন ফুটে যাবে তখন আমি একদম লো আঁচ করে চাপা দিয়ে আমি এটা 10 মিনিট হতে দেবো। 10 মিনিটের আমার একটু বেশি সময় লেগেছে। মাঝখানে আমি খুলে দেখে নিয়েছি, দেখো কচু আর আলু একদম, আলু তো সেদ্ধ হয়ে গেছে, কচুটা একটু বাকি আছে, সেই জন্য আমি আরও একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের মতন। দেখো, 5 মিনিট পর তোমাদের খুলে দেখাচ্ছি। দেখো, কালারটাও কত সুন্দর হয়েছে, আর কাইটা একদম শুকনো শুকনো হয়ে গেছে, যেরকম আমি চাই সেরকম হয়ে গেছে। আর সব কিছু একদম শুকনো, সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কচু একদম গলে গেছে। এবার আমি রেসিপিটা নামিয়ে নেব। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও নতুন ভিডিও দেখার জন্যে। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও।